আজ আমাদের বাড়িতে মিলাতের আয়োজন করেছে। তো মা প্রথমত সিফাতের জন্য পিঠা বানাচ্ছে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমার ভিডিওটি কাছে কিংবা দূরে, দেশ কিংবা দেশের বাহিরে যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই পাতিলে গরু মাংস রান্না করছে, আর এটাতে হাঁস রান্না করেছিল চালে গুঁড়া রুটি দিয়ে খাওয়ার জন্য। আর এদিকে মুরগির পিসগুলো পিস করে নিয়েছে, রোস্ট রান্না করবে, চিতই পিঠা আর চালে গুঁড়া রুটি। তো আমার বয়স শুনেই বুঝতে পারছেন আমি কতটা অসুস্থ, কথা বলতে পারছি না, অনেক কষ্ট হচ্ছে। তো আজ কোনো রেসিপি না, আজ ভাবলাম যে ব্লগ করি, রেসিপি করার সময় নেই যেহেতু বাড়িতে এত কাজ। এদিকে সিফাত গাছ থেকে ডাব পেরেছে 5টা, তো এগুলো ও কেটে নিচ্ছে। তো আমি সবগুলো একসাথে দেখাতে পারলাম না যেহেতু শরীরটা বেশি ভালো না, তার জন্য। তো আমি বয়স দিতে চলে আসলাম ছাদের ওপর, বাড়ি ভর্তি মানুষ। খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম, এমন টাইমে আসরের আজান হচ্ছে। কিছু করার নেই, সময় খুব কম হাতে। তো আমি সিফাতের কাছে চলে যাচ্ছি। সিফাত ডাব কাটছে এখানে বাহির হয়ে ঘর থেকে। তো এই যে মার রোস্ট রান্না হয়ে গেছে, রোস্টটা দেখতে অনেক সুন্দর কালার এসেছে, খেতেও বেশ মজা লেগেছে। তো গরুর মাংসটাও আমার কাছে অনেক ভালো লেগেছে খেয়ে। গরু মাংস কালারটা অনেক সুন্দর একটা কালার আসছে। আপুকে বলেছিলাম যে আপু দেখো কত সুন্দর কালার। আপু বলতেছে যে যেহেতু তোমার জ্বর, খাও ভাত কয়টা মাংস দিয়ে। আমি বলতেছিলাম যে না। তো এই যে পোলাও, তো আমি সবগুলাই খুলে দেখাচ্ছি আপনাদেরকে। পোলাও, ডাল, সালাদ, লেবু। তো এই যে হাঁসের মাংস আর গরুর মাংস। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।